আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে তার কোরআনের প্রতি কবুল করেছেন এবং সেই কোরআনে দর্শে বসার তৌফিক দিয়েছেন। তাই কোরআন শিখতে গেলে যে কিতাবটা আমাদের পড়া অত্যন্ত জরুরি, নুরানী কায়দা, সেই কিতাবটা আজকে আমরা শুরু করব। তাই শুরু করার শুভারম্ভে আমরা আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে নেব। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য দোয়া লিখে রেখেছেন, সেই দোয়াটা আমরা পড়বো। চলেন আমার সাথে সাথে সবাই বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ চুপ থাকবেন না, মনে মনে পড়বেন না, জোরে আওয়াজে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। ওয়া বিকা নাস্তাঈন। ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। হুম। এই যে দোয়াটা আমরা পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এর মানে হলো আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান এবং রহিম। আচ্ছা, তারপরে রব্বি ইয়াসির, হে আমার প্রভু, আমার জন্য সহজ করে দেন। এই যে কিতাবটা আমরা পড়তে এসেছি বা আল্লাহর কালাম আমরা শিখতে এসেছি, আল্লাহ আপনার কালামকে আমরা শিখতে এসেছি, আল্লাহ আপনার কালামকে আপনি আমাদের জন্য সহজ করে দেন। ইয়াসির, সহজ করে দেন। ওয়ালা তুআসির, আমাদের জন্য কঠিন করবেন না। ওয়াতাম্মিম বিল খাইর, এবং আমাদের সমস্ত কিছুর মধ্যে আপনি ভালাই দান করেন। কাজ কর্ম, চাষ বাস, ক্ষেত খামার, দুনিয়া আখিরাত সবকিছুর মধ্যে আপনি ভালাই দান করেন। ওয়াবিকা নাস্তাঈন, আমরা আপনারই কাছে সাহায্য চাচ্ছি। ইয়া ফাত্তাহ, হে আমার প্রভু, আমাদের অন্তরকে খুলে দেন। দুনিয়ার মোহে পড়ে এতদিন দুনিয়া দুনিয়া করে আমাদের অন্তরে যে জং পড়েছে, সেই জংটাকে আপনি ক্লিয়ার করে দেন। আমাদের দিলকে আপনি প্রশস্ত করে দেন, খুলে দেন। ইয়া ফাত্তাহ, আমাদের অন্তরকে আপনি খুলে দেন, চওড়া করে দেন। রব্বি জিদনি ইলমা, আমাদেরকে জ্ঞান দান করেন, আমাদেরকে ইলম দান করেন, আমাদেরকে জ্ঞান দান করেন। রব্বি জিদনি ইলমা। আমরা সবাই এই দোয়াটা মুখস্থ করে নেব। এখন আমরা আরবি পড়তে জানি না, আরবি পড়তে যদি সমস্যা হয়, কমসে কম প্রতিদিন একবার করে বাংলাতে বলবো। হে আমার প্রভু, আমার জন্য সহজ করে দেন, আমার জন্য কঠিন করবেন না, এবং আমার সমস্ত কিছুর মধ্যে আপনি ভালাই দান করেন। আমি আপনারই কাছে সাহায্য চাচ্ছি, আমার অন্তরকে আপনি খুলে দেন, আমাকে আপনি জ্ঞান দান করেন। এই কটা জিনিস আমরা প্রতিদিন আল্লাহর কাছে একবার করে দোয়া চেয়ে নেব। যদি পুরোটা মুখস্থ করার মানে সেরকম পরিস্থিতি না হয়, কমসে কম ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এইটুকুই প্রতিদিন উঠতে বসতে চলতে ফিরতে খেতে বসতে সব সময় যেন আমাদের জীবন থেকে এইটা বেরোয়। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আশা করি সবাই আমল করবেন এটার প্রতি। তারপরে দেখেন আজকে আমরা পড়বো সবক নম্বর 1। সবক নম্বর 1-এ কি আছে? পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। আলাদা আলাদা অক্ষর বলতে দেখেন প্রতিটা খবে একটা একটা আলাদা আলাদা অক্ষর, কেউ কারোর সাথে জড়িত নেই, সবাই আলাদা। আচ্ছা, এগুলোকে কেমন ভাবে পড়বো? সবাই আমার সাথে সাথে বলবেন, আলিফ, আলিফ।
অনেক ভাইয়ের উচ্চারণ এমন হবে আলিফ আলিফ এমন হবে, কিন্তু এই টান একদম দেয়া যাবে না, কারণ আলিফের নিচে দেখেন একটা চিকে চিহ্ন দেওয়া আছে, ক্রস চিহ্ন। একদম টান হবে না। স্পিডে আলিফ, স্পিডে আলিফ। আচ্ছা, আলিফকে আমরা কেন টান দেবো না? যেহেতু আলিফের নিচে একটা চিকে চিহ্ন দেওয়া আছে। তারপরে দেখেন বা, সমস্ত ভাই জবান খুলে জোরে জোরে পড়বেন, বা। আচ্ছা, বায়ের নিচে দেখেন একটা একটা এক লেখা আছে। এক মানে বাটাকে আমরা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। একালি বলতে কতটা পরিমাণ বোঝায়? একালি বলতে একটা সোজা আঙুল সাধারণভাবে বন্ধ করতে যতটা সময় লাগে, বা বন্ধ আঙুল সাধারণভাবে খুলতে যতটা সময় লাগে। যেমন বা। হুম, মাটা কি কিভাবে চিনবো? বায়ের নিচে একটা নোক্তা। তারপরে দেখেন তা, তাটাও একালি টান, তা। তার উপরে দুটো নোক্তা। তারপরে দেখেন সা, সা, সাটাকে একালি পরিমাণ টান দেব। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, বা, তা, আর সা, এই যে তিনটে বডি কিন্তু একই তিনজনার। ভালো করে খেয়াল করে দেখেন, তিনজনের বডি কিন্তু একই, শুধু এই নোক্তা গুলোর পরিবর্তে অক্ষরটা পরিবর্তন হয়েছে। বায়ের নিচে একটা নোক্তা, তায়ের উপরে দুটো নোক্তা, আর সায়ের উপরে তিনটে নোক্তা। বডি দেখতে একই, শুধু নোক্তা পরিবর্তন হওয়ার কারণে অক্ষরগুলোও পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন জিম। হ্যাঁ, জিমটাকে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, জিম। আচ্ছা, অনেক ভাইয়ের জিমটা এরকম উচ্চারণ হবে, জিম, কিন্তু এটা আসল উচ্চারণ নয়। আসল উচ্চারণ কি? জিম। যখন মো আমার মুখ থেকে উচ্চারণ হবে, দম শেষ, জি থেকে টান শুরু করব, ময়ে গিয়ে শেষ করব, জিম। গুড, মাশাআল্লাহ, জিম, মাশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়টা খেয়াল রাখবো, কোনো ভাই যেন জিম এমন উচ্চারণ না হয়। তারপরে দেখেন হা, হা, হাটাকে একালিপ টান। তারপরে দেখেন খ, খ। আচ্ছা, এখানে ফোকাস করেন একটু, যে এই জিম, হা, খ, তিনটে কিন্তু একই রকম দেখতে, তিনটের বডি আকৃতি একই, জাস্ট নোক্তা পরিবর্তনের কারণে অক্ষর তিনটে পরিবর্তন। জিমের পেটে নোক্তা, হাটা খালি, আর ফয়ের উপরে নোক্তা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। জিম, হা, খ, তিনজনকে একই রকম দেখতে, শুধু পরিবর্তন কোথায়? নোক্তায়। জিমের পেটে নোক্তা, হাটা পুরো সম্পূর্ণ খালি, ফয়ের মাথায় নোক্তা। আচ্ছা, তারপরে দেখেন দাল, দাল। হুম, অনেক ভাইয়ের উচ্চারণ এরকম হবে দাল, কিন্তু ওটা আসল উচ্চারণ নয়। আসল উচ্চারণ হবে দাল।
তারপরে দেখেন জাল, জাল। এবারে দেখেন এই দালটা যেন দাল এমন না উচ্চারণ হয়, খেয়াল রাখতে হবে। দালটা কেমন উচ্চারণ হবে? দাল। ঠিক সেরকম জালটাও একই, জাল এমন যেন না হয়, জাল। ঠিক আছে। তারপরে দেখেন দাল এবং জাল বডি আকৃতি একই। এই দালের যেমন একটা ব্যাগ, জালেরও সেই একই রকম ব্যাগ। তাহলে চিনবো কিভাবে কোনটা দাল? দাল খালি, জালের উপরে একটা নকশা। তারপরে দেখেন র, তারপরে দেখেন জা, র, জা, র আর জা একই রকম দেখতে। পার্থক্য কোথায়? র খালি, যার উপরে একটা নক্তা। আচ্ছা। তারপরে দেখেন সিন, শিন। হুম, সিন সিন, সিনটা হবে একদম পাতলা আওয়াজে, খেয়াল করেন। সিনটা পাতলা আওয়াজে, সিন। হুম, কোনো ভাই যেন এমন উচ্চারণ না হয় সিন, এমন যেন না হয়, সিন। হুম, তারপরে শিন। হুম, প্রথমটা হলো পাতলা আওয়াজে সিন, তারপর এটা তালবের শ দিয়ে মোটা আওয়াজে শিন। হুম, আরেকবার শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তবে খেয়াল রাখবেন কোনো ভাই যেন এটা না হয় শিন, এমন যেন না হয়। তালবের শ দিয়ে আওয়াজ শুরু হবে, দন্তে নতে গিয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা। তারপরে দেখেন সদ। আচ্ছা, একটা কথা ভুলে গেলাম, সিন আর সিনের মধ্যে পার্থক্যটা কি? সিনটা খালি, আর সিনের উপরে তিনটা নক্তা। বডি একই, বডির আকৃতি একই, পার্থক্য সিনটা খালি আর সিন তিনটে নক্তাওয়ালা। তারপরে সাদ, সাদ, সাদ। তারপরে জদ, জদ। তাহলে সিন, সিন, সাদ, জদ, চারটি অক্ষর সব তিন আলিফ করে টান। ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা বিষয় আমরা খেয়াল করব। এখানে দেখেন খ অক্ষরটি, খ অক্ষরের পরে পাশে একটা স্টার চিহ্ন আছে না? তার মধ্যে একটা চিহ্ন, যেটা আরো আছে সদের পাশে প্লাস জদের পাশে। এই তিনটে অক্ষরের উপরে স্টার চিহ্ন আছে, তাই না? এই তিনটে অক্ষরকে এরকম ভাবে চিহ্নিত করলো কেন? এই তিনটে অক্ষর হলো ওয়াকার দিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ
মুখ গোল করে উচ্চারিত হয়। যেমন দেখেন, ফ, মুখ গোল করে উচ্চারণ হচ্ছে না ভাই? প্রথমটা আমরা পড়লাম হা, তারপরে খা পড়তে পারতাম কিন্তু খা পড়িনি। খ, মুখ গোল করে উচ্চারণ করে পড়েছি। তারপরে এই দুটো দেখেন, সদ, সাদ পড়িনি, সদ, মুখ গোল করে শুরু করেছি। জদ, মুখ গোল করে। এখানে একটা জিনিস, এই র অক্ষরটাও গোল হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই রটা বারিকও হয়ে যায়, মুখ ক্লিয়ার ভাবে পড়তে হয়, তাই এটাকে স্টার চিহ্ন দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার। আজকের আমরা পড়লাম আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত। এই যে আলিফ থেকে নিয়ে আমরা জোয়াদ পর্যন্ত পড়লাম, এই পড়ার ইনশাল্লাহ আগামীকাল আবার হবে। সেখানেও ওস্তাদ ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভালো করে বোঝাবেন, আপনারা সবাই ভালো করে বুঝে নেবেন, আশা রাখছি। আচ্ছা।